নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো শাবান মাসে রোজা রাখা সম্পর্কে হাদিসে কি বর্ণিত আছে, এবং দ্বিতীয় আলোচনা যেটা করব যে শাবান মাসের কোন কোন দিন রোজা রাখা নাজায়েজ। আমরা সকলেই অবগত আছি যে শাবান মাস হচ্ছে একটি মোবারক এবং বরকতপূর্ণ মাস, যে মাসটি রজব মাস এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মাসের অনেক গুরুত্ব হাদিসের ভিতরে বর্ণিত আছে। আজকে রোজা সম্পর্কে আমি আলোচনা করতে গিয়ে হাদিসের ভিতরে গবেষণা করার মাধ্যমে শাবান মাসে রোজা রাখা সম্পর্কে দুটি সহিহ হাদিস আমি পেয়েছি। একটি সহিহ হাদিস বুখারী শরীফ হাদিস নম্বর 1969 এবং দ্বিতীয়টি মুসলিম শরীফের ভিতরে হাদিস নম্বর 2611। উভয় হাদিস কিন্তু সহিহ হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন, যেন তিনি পুরো শাবান মাসই রোজা রেখেছিলেন। রমজান মাসের পর সবথেকে বেশি রোজা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রেখেছিলেন, যেটি সহিহ বুখারীর হাদিস দ্বারায় এবং সহিহ মুসলিম শরীফের হাদিস দ্বারায় আমরা বুঝতে পেরেছি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন, যেন মনে হতো তিনি পুরো শাবান মাসই যেন রোজা রেখেছিলেন। তো এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা এটা নবী পাকের সুন্নাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এটা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শুরুর দিকে বেশি রোজা রাখতেন, শেষের দিকে তুলনামূলকভাবে কম রোজা রাখতেন। এবারে আসুন শাবান মাসের কোন কোন তারিখে রোজা রাখা নিষিদ্ধ এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন। বুখারী শরীফের ভিতরে হাদিস নম্বর 1914 হাদিস বর্ণনা করছেন নবী পাকের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাযানা বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইন রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের একদিন অথবা 2 দিন আগে রোজা রাখা নিষিদ্ধ করে দিয়েছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে শাবান মাসের শেষের 2 দিন অর্থাৎ রমজান মাসের শুরুর আগের 2 দিন রোজা রাখা নিষিদ্ধ। অর্থাৎ আপনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারবেন, এটি হাদিস থেকে প্রমাণিত আছে, এটি সুন্নাত। কিন্তু 28 এবং 29 তারিখ এই তারিখে রোজা রাখা হাদিসের ভিতরে নিষিদ্ধ আছে। সেই জন্য আমরা যারা রোজা রাখবো শাবান মাসের শেষ আর রমজান মাসের শুরু হওয়ার পূর্বের যে 2 দিন, এই 2 দিন আমরা কিন্তু রোজা রাখবো না।
কারণ হাদিস থেকে এটা নিষিদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক নসিব করেন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।